ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, আমরাও পুরো রেডি হয়ে গেছি। আর যাচ্ছি কোথায়? আজকে হচ্ছে লাস্ট ডে, আমরা আজকে শেষ দিনেই যাচ্ছি কারণ আর সময় করে উঠতে পারিনি। আমার লাইফে এটা ফার্স্ট টাইম কোনো আমি ম্যাঙ্গো ফেস্টিভ্যাল মানে এরকম আমের মেলাতে এসেছি। কত ভ্যারাইটি কাঁঠাল দেখছি আমি। হ্যাঁ, তুমি ওইটাতেই খুশি না? কাঁঠাল খুব ভালো না, এবং গন্ধটাই আমার সহ্য হচ্ছে না। এই ছোট্ট আমগুলো দেখো, এটার নাম হচ্ছে সুগার বেবি। সত্যি কি দারুণ খেতে। আমার মনে হচ্ছে আমরা কি বাজে ম্যাঙ্গো ক্যান্ডি খাই। অর্পিতা আর শ্রীতনুকে তোমার নিয়ে আসা উচিত। সত্যি এই ভেরিয়েন্টটা আমি ফার্স্ট টাইম দেখলাম, রেড কালারের। আমি কিন্তু কোনোদিনও দেখিনি। এটা পেপের মতো লাগছে। আমের মেলা থেকে বেরিয়ে যাচ্ছি আর একটা মেলাতে, এটা হচ্ছে শাড়ির মেলা। হ্যাঁ, এইখানে আমরা থাকতাম, এই বিল্ডিং এ। এইখানে আমরা পুরো লকডাউন কাটিয়েছি। আর এই যে হচ্ছে বোগনভেলিয়া, এখানে প্রচুর বুটিক্সরা এসেছে। আর রিমোকে আটকে রেখেছি। তোমাকে আটকে রেখেছি এখানে। সোজাসুজি বলো যে আমি 3খানা শাড়ি কিনেছি। সোজাসুজি বলে তো লজ্জা পাওয়ার কিছু নেই। অনেক ঘুরিয়ে তোমাদেরকে নিয়ে আসলাম ইন্দিরানগরে, বাও ব্যাঙ্গালোর। এটা ওনার হলো মহেন্দ্র থুলুং, যে ইন্ডিয়ার মাস্টার শেফ সিজন 5 আই থিংক। 5:30 নাগাদ আমি শুয়েছি, 7টার সময় আমার ঘুম ভেঙেছে। আজকে সকালটা বেশ মজা আনন্দ কাটলেও সন্ধ্যাটা কিন্তু আমার বেশ ব্যস্ততায় কেটেছে। ভীষণ ভাইরাল যাচ্ছে আজকাল, তো আমরাও ভাবলাম ট্রাই করে জেপ্টো থেকে আনিয়েছি। গুড মর্নিং ভিভি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো, আমরাও ভালোই আছি। আজকে তো সানডে মানে আমাদের সবার হলিডে। তো আমরা কিছু একটা প্ল্যান করেছি আজকে, ইভেন অনেক কিছু ছোট ছোট প্ল্যান করেছি। তার মধ্যে একটা বড় ব্যাপার হচ্ছে আমাদের 10K একটা ছোট্ট সেলিব্রেশন, যেটা আমরা নিজেদের মধ্যে করতে চাই। প্লাস আরও কিছু কিছু জায়গায় তোমাদেরকে নিয়ে যাব, যেগুলো এখন কিছু ইভেন্টস যেগুলো ব্যাঙ্গালোরে হচ্ছে, সেখানে তোমাদেরকে নিয়ে যাব। সাথে দেখো আজকের ভিডিওটা পুরোটা দেখো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আমাদের আজকের কুইক ব্রেকফাস্ট, অমলেট আর একটু ম্যাঙ্গো। ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, আমরাও পুরো রেডি হয়ে গেছি। আর যাচ্ছি কোথায়? এই যে ম্যাঙ্গো তোমাদের দেখালাম, আমরা যাচ্ছি ব্যাঙ্গালোরের ম্যাঙ্গো ফেস্টিভ্যালে, যেটা হচ্ছে কাবন পার্কে। তো আমাদের এখন ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে কাবন পার্ক, তাই তোমাদেরকে আগে থেকে বলে রাখলাম। তার আগে চটপট ইজি আর টেস্টি ব্রেকফাস্টটা এখন কমপ্লিট করে নিই। এখন সময় বাজে হলো 10:15, আমাদের প্রায় 1 ঘন্টা লেট হয়ে গেছে। তো ম্যাঙ্গো ফেস্টিভ্যালটা হচ্ছে কাবন পার্কে, কিন্তু এটা আবার লালবাগেও যাচ্ছে নেক্সট আই থিঙ্ক 22 তারিখ থেকে লালবাগে যাবে। রিনির সাথে তোমাদের কথা হয়েই গেছে, আমার সাথে আজকে সকাল সকাল আর দেখা হয়নি। এই আসলাম, এখন তোমাদের মুখোমুখি জাস্ট বের হবো। 10:30 বেজে গেছে, আমরা একটু লেট চলছি, কিন্তু কিছু করার ছিল না। আমাদের দিদিও আজকে লেট করে এসেছে। জেনারেলি 8টার সময় চলে আসে, আজকে 9:45 সময় এসেছে। তো দিদি কাজ করে না গেলে তো আমরাও বেরোতে পারছিলাম না। যাই হোক, তো এখন বের হই, আর দেরি করবো না। তবে হ্যাঁ, ম্যাঙ্গো মেলার যেটা কথা বলছিলাম, এই বছর ম্যাঙ্গো মেলা এক জায়গাতে হচ্ছে না, ব্যাঙ্গালোরের বিভিন্ন জায়গাতে মুভ করছে। তো বেসিক্যালি শুরু হয়েছে কাবন পার্কের এই মেলা দিয়ে। আজকে হচ্ছে লাস্ট ডে, আমরা আজকে শেষ দিনেই যাচ্ছি কারণ আর সময় করে উঠতে পারিনি। আজকে শেষ দিনে যাচ্ছি। তবে তোমাদের জন্য ইনফরমেশনটা শেয়ার করে রাখি যে এই সেম ম্যাঙ্গো মেলাটা নেক্সট শুরু হবে হলো লালবাগে 20 তারিখ থেকে 10 দিনের জন্য। প্রতিটা জায়গায় 10 দিন করে এবার মেলা থাকছে। আগে এই মেলাটা শুধু একমাত্র লালবাগেই হতো, লালবাগে মোটামুটি মাসখানিকের মেলা চলতো। এই বছর এটা আলাদা আলাদা জায়গায় মুভ করবে। তো এটাই ছিল তোমাদের জন্য একটা ছোট ইনফরমেশন। আমরা বের হই, ওখানে ম্যাঙ্গো মেলাতে গিয়ে তারপর তোমাদের দেখাবো। যদিও এটাকে শুধু ম্যাঙ্গো মেলা অ্যাকচুয়ালি তো বলা যায় না, ম্যাঙ্গো আর জ্যাকফ্রুট মানে আম আর কাঁঠালের মেলা এটা। পৌঁছে গেছি আমরা আমাদের প্রথম ডেস্টিনেশনে আজকের, কাবন পার্কের বালভবনের সাইডে। গেট এখন বন্ধ, এদিক দিয়ে পাস অ্যালাউ করছে না, এখানে হেঁটে ঢুকতে হবে। এই পাশে সব পার্কিং রয়েছে, তবে আজকে রোদটা কম হওয়াতে একটু হাঁটা যাবে ভাগ্যিস। তবে উইকেন্ডে কাবন পার্কে আসাটা আমি কাউকেই সাজেস্ট করব না। এমনি আসতে চাইলে আসতে পারো, এরকম কোনো ওই ফ্লাওয়ার ফেস্টিভ্যাল, ফ্রুট ফেস্টিভ্যাল এসব কিছুতে সাজেস্ট করি না। কিন্তু আজকে বেসিক্যালি ক্রাউডটা একটু ডিসপার্সড। এখানেও দেখো এই যে বালভবনের এখানে ভিড়টা, সবার ঘোরা হয়ে গেছে। হ্যাঁ অবভিয়াসলি সবার ঘোরা হয়ে গেছে। তাও বলবো যে উইকেন্ডে করে এখানটা অ্যাভয়েড করাই ভালো, কিন্তু কি করা যাবে, আমরা সবাই চাকরিজীবী মানুষ, উইকেন্ড ছাড়া আমাদের সময় হয় না। আর এই চলে এসেছি আমরা আমের মেলাতে। আমার লাইফে এটা ফার্স্ট টাইম কোনো আমি ম্যাঙ্গো ফেস্টিভ্যাল মানে এরকম আমের মেলাতে এসেছি। দেখো কত রকমের আম, লুক এট দিস। এটা আম, হ্যাঁ লাড্ডু সাইজের। কি গন্ধ। আমরা কি এখান থেকে আম কিনবো? কিনবো, একটু নেবই। দেখাও কি কি আছে।
আজকের ভিড়টা কিন্তু সেরকম নেই, যেরকমটা ইনি বললো সবাই ঘুরে চলে গেছে, আজকে শেষ দিন, আজকে কি আর এত ভিড় পাওয়া যাবে তোরই? কত ভ্যারাইটি কাঁঠাল দেখছি আমি। হ্যাঁ তুমি ওইটাতেই খুশি না, কাঁঠাল? এই জ্যাকফ্রুট আইসক্রিম, ম্যাঙ্গো আইসক্রিম। চলো কাঁঠালের আইসক্রিম খাবে, খাও। ন্যাচারাল ম্যাঙ্গো আইসক্রিম, কি সুন্দর রংটা। মনে হচ্ছে জমানো কাঁঠালের রস। হ্যাঁ ও আচ্ছা, কাঁঠালের আইসক্রিম। কাঁঠালের গল্প দেখো কালারটার মধ্যে হালকা ডিফারেন্স একদম। হ্যাঁ কালকে কাঁঠাল নিয়ে এত গল্প হয়েছে, খুব ভালো না? এবং গন্ধটাই আমার সহ্য হচ্ছে না, আমি এই জন্য এতটা দূরে চলে দাঁড়িয়ে এসেছি। ইস দারুণ। খাও খাও, কি খুশি, ইত্তি খুশি। জমানো পাল্প আছে তো অবভিয়াসলি মানে কাঁঠালের ইয়ে যখন আইসক্রিম যখন কিছু তো থাকবে কাঁঠালের ইয়ে। যাই হোক এখানে মধ্যে দেখো আরো জিনিস রয়েছে, কাঁঠালের পাঁপড় আছে, কাঁঠালের চিপস তো অনেকেই খেয়েতে হবে, কাঁঠালের পাঁপড় এটা নেবে? হ্যাঁ সব হ্যাঁ না, কাঁঠাল হলে এবারে হোয়াট ইজ দিস ক্রেজ অ্যাবাউট কাঁঠাল। আরও এখানে অনেক কিছু রয়েছে, সেগুলো দেখি। তবে এই ধূপদানিগুলো আমার খুব পছন্দ হয়েছে। খাও। ম্যাঙ্গোটা একটু টেস্ট না, নো টেস্টিং পেস্টিং। অনেক অনেক ভ্যারাইটি আম একসাথে, রাসপুরি আছে, মালগোভা, আলফানসো, এদিকে মাইসোর মালগোভা আছে, কোলাপুরি, কালাপাড়িটা কোথাকার আবার, কালাপাড়ি জানি না। মল্লিকা আছে, ইমাম পাসান। এখানে কি আমাদের দিকের আম থাকবে? এই যে আম্রপালিটা আমি জানি। আম্রপালি ম্যাঙ্গো তো এটা ইয়ে সাইডে, এদিকেরই। হানি ম্যাঙ্গো। আমাদের সাইডের হয় না। ও আমাদের দিকের আম আসে না, ন্যাংরা আসে না। কর্ণাটকেরই বা কর্ণাটকের আশেপাশে। ও ন্যাংরা আসে না, ল্যাংড়া বা। এখানে আম দেখে না আমরা রেজিস্ট করতে পারিনি, এখানে টেস্টও করাচ্ছে। তো আলফানসো নেওয়া হলো, সাথে ওটা নাম নেই। মল্লিকা নেওয়া হলো, মল্লিকাও নেওয়া হয়েছে, আলফানসো নেওয়া হয়েছে। আর এই ছোট্ট আমগুলো দেখো, এটার নাম হচ্ছে সুগার বেবি। কি কিউট, কি ছোট ছোট, আর খুব মিষ্টি হয় নাকি। তো আমরা আর ওটা নিচ্ছি না, আমরা নিচ্ছি বলেই দিলাম তোমাদের আলফানসো আর মল্লিকা, যেটা আমরা খেয়ে একটু অভ্যস্ত আর কি। এখানে কিন্তু শুধু আম বা কাঁঠাল পাবে না তোমরা, তার সাথে অনেক অনেক ডিফারেন্ট প্রোডাক্টসও পাওয়া যাচ্ছে। আইসক্রিম তো আর আলাদা করে কিনে নিয়ে যাওয়া যাবে না, এখানে এসে খেলাম আমরা। তার সাথে ওই পাঁপড়, আচার, তারপরে ভ্যারাইটি অফ স্ন্যাক্সেরও আইটেম এখানে রয়েছে ডিফারেন্ট ফ্লেভারে, তো সেগুলো খুবই ভালো। এখানে ঘুরতে ঘুরতে এখন হাতে চলে এসেছে আমাদের ম্যাঙ্গো ক্যান্ডি, কিন্তু এটা কোনো ফেমাস ব্র্যান্ডের নাম না, একদম লোকাল ফার্মারদের একটা কাউন্টার ছিল, সেখান থেকে নিয়েছি। আর সত্যি কি দারুণ খেতে, আমার মনে হচ্ছে আমরা কি বাজে ম্যাঙ্গো ক্যান্ডি খাই সবখানে, তাই না? কি দারুণ খেতে, পুরো মনে হচ্ছে আমটা জমানো। হাঁটতে হাঁটতে আমের গন্ধতে একদম মোমো করছে। তোমাদেরকে এমনি দোকানের আমগুলো কিন্তু দেখবে এরকম গন্ধ পাবে না। আর এখানটা দেখো ভিড়টা তোমাদের দেখাই, মোটামুটি খারাপ ভিড় নেই। সানডে মর্নিং এর জন্য আই থিঙ্ক সবাই আসছে, আধা ঘন্টা 1 ঘন্টা কাটিয়ে যাচ্ছে। প্রচুর আম কেনাকাটি করছে, আরো অন্যান্য কিছু যেটা তোমাদের বললাম। তবে আবারও বলে দিচ্ছি, কাবন পার্কে কিন্তু আজকে লাস্ট ডে, তো নেক্সট যদি তোমরা যেতে চাও 20 তারিখ থেকে এটাই আবার বসছে হলো লালবাগে, তো ওখানে যেতে পারো। বেচারা একটু আগে তোমাদেরকে কি বলছিল, আমের গন্ধে দারুণ লাগছে, আর জাস্ট আস্তে আস্তে ওর অবস্থা খারাপ হয়ে গেছে মাঝখানটাতে। কাঁঠালের গন্ধ, আমি একদম কাঁঠালের গন্ধ সহ্য করতে পারছি না। আর না, এই মাঝখানটাতে না অ্যাকচুয়ালিতে সব কাঁঠাল, এই যে কাঁঠাল ছাড়ানো হচ্ছে। আর এখানে অর্পিতা আর শ্রীতনুকে তোমার নিয়ে আসা উচিত ছিল। সত্যি খুশি হয়ে যেতাম আমরা। আমাদের গান করে গায়ে মেখে বসে থাকতে হবে। আমি তো খেলাম কাঁঠালের আইসক্রিমটা, জাস্ট ওয়াও ছিল। পাইনাপেল খাবে না? পাইনাপেলের না না না, রিমোট খাবে কিনা না, একা খেতে পারবো না। আমি তো খেতে পারবো না। এটা পাল্পটা নিয়ে কি করবে, চাটনি? আমি আর পারলাম না, আমি তো নিয়ে নিলাম 1 গ্লাস পাইনাপল জুস উইথ সাম মশালা, এটা নুন আর লঙ্কার গুঁড়ো বেসিক্যালি। আর সাথে এখানে আরো একজনও কন্ট্রোল করতে পারে নাই, নিয়ে নিয়েছে কাঁঠাল কতগুলো। এখানে আগে আসার সময় দেখলাম ফ্রোজেন জ্যাকফ্রুট উইথ হানি, এটা দেখে এত লোভ লাগলো। তার মানে ফ্রোজেনটা নেই, ফ্রেশ জ্যাকফ্রুট কেটে দিচ্ছে উপরে হানি দিয়ে। আর না, এই ভেরিয়েন্টটা আমি ফার্স্ট টাইম দেখলাম, রেড কালারের, আমি কিন্তু কোনোদিনও হ্যাঁ দেখিনি। এটা পেপের মতো পুরো লাগছে, পাকা পেঁপের মতো। খেয়ে দেখি কেমন, ফার্স্ট টাইম খাচ্ছি কাঁঠালটা। কি ডিফারেন্স কিছু? টেস্টটা একটু টক টক। ও আচ্ছা, তো কেমন লাগলো তোমার ম্যাঙ্গো মেলার এক্সপিরিয়েন্স? ম্যাঙ্গো মেলা, এটা ম্যাঙ্গো কাঁঠাল মেলা। ঠিক আছে, ম্যাঙ্গো এন্ড কাঁঠাল মেলা কেমন লাগলো? কাঁঠালেই আমি খুশি, ম্যাঙ্গো তো চলো নিয়ে যাচ্ছি। কাঁঠালও নিয়ে নাও। এইটা খেয়ে না। ইনি অ্যাকচুয়ালি তো এগুলো জায়গাতে আসতে একদম চায় না, একদম পছন্দ করে না। খুব আমাকে আসার আগেও মানা করেছিল কালকে যে
কি হবে ওখানে গেলে, ওখানে কি না গেলে হয় না, আমরা চলো এমনি যাই, একটু একটু আম ভালো পাওয়া যায় এখানে, অর্গ্যানিক একটু নিয়ে আসবো, সেই বলে ওকে নিয়ে এসেছি। এখানে এসে যে ওর ভালো লাগবে সেটা আমি অ্যাকচুয়ালি এক্সপেক্ট করছিলাম না। চলো অ্যাটলিস্ট সার্থক তো হলো। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, খুব ভালো এনজয় করেছি। এখানে তো এসে আমরা আম কিনলাম, আম টেস্টও করলাম, তার সাথে কাঁঠাল খেলাম। সব থেকে মজা, আমি এক্সপেক্টই করিনি। তো কাঁঠাল খাওয়ার সাথে সাথে আইসক্রিমও খেলাম। প্রথমে বলা উচিত ছিল যে এটা আম এন্ড কাঁঠাল মেলা, তাহলেও একবার হ্যাঁ বলে দিই। হ্যাঁ, আমি ওটা যাই হোক, আইসক্রিমগুলো খুব ভালো খেয়েছি আর কিনেছিও টুকটাক। কি বলতো, আমের পাঁপড় কিনেছি, কাঁঠালের পাঁপড় কিনেছি, তো বুঝতেই পারছো বেশ ফাটাফাটি পেট পুজোও হয়ে গেল আমাদের। তবে এখন আমের মেলা থেকে বেরিয়ে যাচ্ছি আর একটা মেলাতে, এটা হচ্ছে শাড়ির মেলা। এখন কাবান পার্কের জাস্ট অপোজিটে যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি, কুইন্স রোড, এইটা ছিল আমাদের বিয়ের পরে ব্যাঙ্গালোরের প্রথম ঠিকানা। ব্যাঙ্গালোরে যখন আমি বিয়ে করে, মানে বিয়ের পরে যখন শিফট হই রিমোর সাথে, তখন এটা ছিল আমাদের ঠিকানা। আর এইখানে থাকতাম না, তবে এই বিল্ডিংয়ে অ্যাস্ট্রেলিয়ার একটা অ্যাপার্টমেন্ট আছে, সেটা আমরা জানি। হ্যাঁ, আর এই রাস্তাটা দিয়ে হেঁটে হেঁটে আমরা যেতাম। আর তোমাদেরকে এখন নিয়ে যাবো আমাদের সেই বিল্ডিংটা দেখাতে। হ্যাঁ চলো না, প্লিজ প্লিজ, এখান দিয়ে তো একটুখানি তো। আর এই যে প্লেন স্ট্রিট, এই রাস্তার উপরেই ছিল আমাদের বাড়ি। অনেক অনেক হয়তো চেঞ্জ হয়ে গিয়েছে, দেখা যায়। হ্যাঁ, এই যে সুন্দর সুন্দর বাড়িগুলো ছিল, আর ঠিক এর অপোজিটে আমরা থাকতাম। 3 ভাইয়ের 3 বাড়ি। হ্যাঁ, এটার নাম হচ্ছে মান্নাত, জান্নাত আর সালামত। আর এই যে আমাদের apartment। আর এখানে আমরা থাকতাম এই রবি floor-টাতে। কিরণ অ্যাপার্টমেন্টে। এই ফ্লোরটাতেই থাকতাম। 3rd ফ্লোরে থাকতাম আমরা। হ্যাঁ, Third- সেকেন্ড ফ্লোর, যেখানে Third- নেট লাগানো আছে। 3rd তো ছিল, সেকেন্ড ফ্লোর 20। মানে 3 তলা ছিল আর কি। মানে হ্যাঁ, 2nd ফ্লোর। সেকেন্ড ফ্লোর। হ্যাঁ, যেখানে নেট লাগানো আছে। যে কত আর কাছ দিয়ে দেখাতে পারছি না, বাট হ্যাঁ, এইখানে আমরা থাকতাম, এই বিল্ডিংয়ে। এইখানে আমরা পুরো লকডাউন কাটিয়েছি আমাদের ব্যাঙ্গালোরে বসে। লকডাউনে কি কি অর্ডার করতাম আমরা এখানে, বিগ বাস্কেট আর গ্রোফার্স, এই দিয়ে আমাদের, হ্যাঁ ফ্রেশ টু হোম, এই দিয়ে আমাদের জীবন চলতো। এই জায়গাটা আমাদের কাছে খুবই কাছের, কারণ মানে খুব মনের কাছে, কারণ এখান থেকে হেঁটে হেঁটে আমরা চলে যেতাম কমার্শিয়াল রোডে, কমার্শিয়াল মার্কেটে। বেসিক্যালি যখনই বোর হয়ে যেতাম, ইভিনিংয়ে 10 মিনিট হাঁটা, তারপরে পৌঁছেতাম কমার্শিয়াল মার্কেট। এত মজা লাগতো। এই বাড়িতেই আমরা একটা থামিয়ে বলি, এই বাড়িটাতে একটা সময় আমরা একটা 2 BHK, তো যদিও ফ্ল্যাটটা বিশাল বড় ছিল, এখানে আমরা একসাথে 10 জন থেকেছি। 10 জন মানে বাড়ির লোকজন সবাই এসে, মারা মানে 2 বাড়ির মায়েরা, মাসি মামি সবাই এসে একসাথে ছিলাম। খুব মানে ভালো সময় কাটিয়েছি সেই সময়টাতে। কিন্তু খারাপ মেমোরিজও রয়েছে এই বাড়িটাতে কিছু। তো এত রাস্তা ঘুরে ঘুরে চলে এসেছি আমরা কমার্শিয়াল স্ট্রিটের সামনে সাফিনা প্লাজাতে, যেখানে ব্যাঙ্গালোরের সবথেকে বড় আর্ট গ্যালারি টাইপ আছে বলতে পারো। এই কারণেই বলছি, কারণ এখানে প্রচুর প্রচুর হ্যান্ডলুমের, হ্যান্ডক্রাফটসের জিনিসের অন্য রকমের এক্সিবিশনগুলো হতে থাকে। এবং সেখানে আমরা এসেছি শাড়ির একটা মেলা। Is this the one? Weaves of India by Sangeeta, Bangalore Mega Sari Exhibition. মেবি এখানে আমি কিছু নট একটা তো শিওর। আছে। এখানে বোগনভেলিয়া বলে একটা ব্যাঙ্কোয়েট হল আছে, যেখানে প্রচুর বুটিক্সরা এসেছে হ্যান্ডক্রাফটের জিনিস নিয়ে। তো সেখানে তুমি জানো, তোমরা সবাই জানো আমি শাড়ি ভীষণ ভালোবাসি, তাই ভাবলাম এই এক্সপিরিয়েন্সটা ছাড়া যাবে না, তাই রিমোকে ধরে নিয়ে চলে এসেছি আজকে এখানে। যদি আজকে এক্সিবিশনটা লাস্ট ডে, তো দেখা যাক কী কী দেখতে পাই, কী কী তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো আগেবার আমরা এথনিক বুটিকের এক্সিবিশনে এসেছিলাম গুলমোহরে, আর এই যে হচ্ছে বোগনভেলিয়া, এখানে প্রচুর বুটিক্সরা এসেছে, আর আমরাও চলে এসেছি দেখতে সুন্দর সুন্দর জিনিস। খুবই সুন্দর কালেকশন। তোমাদেরকে এইটুকু বলতে পারি যে তোমরা এখান থেকে আসলে মানে কি ছেড়ে কি নেবে, এটাতে তোমরা আটকে যাবে। আমিও একদম ওরম অবস্থা, মানে কুর্তার কালেকশন বলো, শাড়ির কালেকশন বলো, প্রত্যেকটা একদম মনোবদ্ধ, প্রত্যেকটা দেখার মতো। তো আমিও জাস্ট এখন দেখছি চারদিকে, পছন্দ অনেক কিছুই হচ্ছে, আর রিমোকে আটকে রেখেছি। তোমাকে আটকে রেখেছি এখানে। আহারে, খুবই ভালো লাগলো এখানে এক্সিবিশনে এসে। এখানে একদম ডিফারেন্ট টাইপ অফ কিন্তু কালেকশান, সব কালেকশান হ্যান্ডলুম, হ্যান্ড ওয়ার্কের উপর শাড়ি। তোমরা যদি হ্যান্ড ওয়ার্কের শাড়ি
পড়তে ভালোবাসো, কালেকশন বানাতে ভালোবাসো, আর পিওর মানে একদম এক্সক্লুসিভ কালেকশন এখানে, তো তোমরা এখানে আসতেই পারো। আর এই সাফিনা প্লাজাতে এই বোগনভেলিয়া ব্যাংকোয়েট হল না, সেখানে তোমাদের কিন্তু এভরি মান্থেই এক্সিবিশনটা হয়, তো একটু ফলো করতে পারো, আসতে পারো এখানে। ওরা প্রতি মাসেই আসে, আর সবাই কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছে, তারা বুটিকের একদম এক্সক্লুসিভ কালেকশনে তোমাদের কাছে চলে আসবে। চলো আমরা কিন্তু হ্যাঁ আমরা ভেতরে ছিলাম, আমি কিনেছি মায়েদের জন্য শাড়ি কিনেছি, নিজের জন্য একটা কিনেছি, কিন্তু সোজাসুজি বলো যে আমি 3খানা শাড়ি কিনেছি, সোজাসুজি বলে তো লজ্জা পাওয়ার কিছু নেই। একটা তো রিমো বলেছে দেবে। হ্যাঁ সব আমার উপর দিয়ে চালিয়ে দাও। যাই হোক, কিন্তু ওখানে না বেশি ভিডিও করতে দিস না, আর শাড়ি দেখে আমি এমন পাগল হয়ে গেছিলাম না যে আমিও আলাদা করে ভিডিও করতে পারিনি। ঠিক আছে, ভালোই লাগলো কালেকশন। চলো এখন আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাওয়া যাক, যেটা হচ্ছে পেট পুজো। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, অনেক ঘুরিয়ে তোমাদেরকে নিয়ে আসলাম ইন্দিরানগরে বাও ব্যাঙ্গালোর। মানে অনেক দিন ধরে আমার ইচ্ছে ছিল, ইভেন রিমোর ইচ্ছে ছিল এখানে আসার। বাও ব্যাঙ্গালোর খুবই ফেমাস একটা রেস্টুরেন্ট, এখন এখানে যাব, দেখি এখানে কী কী অ্যাভেলেবেল। এখানে রয়েছে পট স্টিকার ডাম্পলিংস, সব চিকেন পট স্টিকার ডাম্পলিংস আছে, সাথে নিয়েছি আমরা বাও। ওটা বাওটা কি ফ্লেভারের ছিল? হিমালয়ান স্পাইসি, হিমালয়ান স্পাইসি চিকেন, হিমালয়ান স্পাইসি ফ্রাইড চিকেন বাও, হিমালয়ান ফ্রাইড চিকেন। হ্যাঁ, আর তার সাথে আমি নিয়েছি মেন কোর্সে দাতশি, ভুটানিজ দাতশি কারি রাইস। আর রিনির জন্য এখন আলাদা করে অর্ডার করেছি দাতশি না সরি থাই পেনাং কারি উইথ স্টিম বানি। তো কারণ কি আমাদের মনে হয়েছে মেন কোর্সটাতে নামগুলো এত কঠিন কম হয়ে যাবে সেই জন্য। এবার খাই প্লিজ, আমারও প্রচণ্ড খিদে পেয়েছে। পট স্টিকার্স খেতে খুব ভালো লাগে। এটা এক ধরনের মোমো, এক ধরনের মোমো। মোমোই বাট উইথ স্টিকি বটল। আচ্ছা আচ্ছা, এটা ভালো লাগে। হট স্টিকারটা ভালো লাগে নাই। আমার হচ্ছে ওখানে চটপটা একটা ফ্লেভার আছে, স্পাইসি ফ্লেভার মিসিং। এটাতে মিসিং নেই। তুমি স্পাইসি খাওয়া মানুষ হয়ে গেছো কেন? স্পাইসি না একটা কম্বিনেশন লাগে না, দিস ইজ ভেরি নাইস। আমার অর্ডারটা তো চলে এসেছে, থাই পানাং। খুলো এটা। বাও, দেখতে সুন্দর। এটা গ্রেভি, আর এটা দিয়ে মিলিয়ে খেতে হবে। প্যাড ফ্রাইয়ের মতো টেস্ট হবে। ও, আমার তো ভীষণ ভালো লাগে। আর এটা হচ্ছে ভুটানি একটা ডিশ না, হ্যাঁ দাতশি। দাতসি, ভুটানিজ দাতসি কারি। হাউ ইজ ইট? ভালো? দাতশি আমি বাড়িতেও বানিয়েছিলাম, তোমার খাইয়ে না। হ্যাঁ, কিন্তু এরকম ছিল খেতে। আমি বানিয়ে খাইয়েছিলাম দাতশি কারি। একটু চিজি। হ্যাঁ, জেনারেলি ইয়াক চিজ ইউজ করে। এখানে তো মানে আমরা তো আর বাড়িতে ইয়াক চিজ পাই না, তখন নর্মাল ফ্লেভারটা অন্যরকম হয়ে যায়। হ্যাঁ, তুমি খাইয়েছিলে। আমাদের লাঞ্চ হয়ে গেছে, 3টা বেজে গেল লাঞ্চ করতে করতেই। বাও ব্যাঙ্গালোরে এসেছিলাম। বাও ব্যাঙ্গালোরটা অ্যাকচুয়ালি রিনির আসার খুব ইচ্ছা ছিল, কারণ এটা ওনার হলো মহেন্দ্র থুলুং, যে ইন্ডিয়ার মাস্টার শেফ সিজন 5 আই থিঙ্ক সিজন 5-এ পার্টিসিপেন্ট ছিল। ও 3rd রানার আপ হয়েছিল, 2nd রানার হয়েছিল, আমি না এক্সাক্ট ডিটেলসগুলো আমি এখন ভুলেও গেছি, আমি তো খুব দেখতাম। তবে হ্যাঁ, তো ও দার্জিলিংয়ের ছেলে। এখানে ওর প্রথমে জেপি নগরে একটা আউটলেট ছিল, তারপরে ওটা বন্ধ করে এখন ইন্দিরানগরে আর ইয়েতে খুলেছে, একটা কোরবাংলাতে আছে, ছোট ছোট আউটলেটগুলো। তবে আই হ্যাভ টু সে দিস, খুব এক্সপেকটেশন নিয়ে এসেছিলাম আমরা বাও ব্যাঙ্গালোর। রিনির অ্যাকচুয়ালি প্রচণ্ড ইচ্ছা ছিল, আমিও খুব ভালোবাসি। আমিও ওইভাবে এসেছিলাম যে ঠিক আছে প্যান এশিয়ান ফুড জেনারেলি ভালোই হবে। খাওয়া দাওয়া খুব অ্যাভারেজ ছিল, বাজে ছিল না, বাজে বলবো না, খুবই অ্যাভারেজ ছিল, মানে নাথিং এক্সেপশনাল যে হ্যাঁ বলবো যে খুব অ্যামেজিং ওয়াও। আর খাওয়াগুলো না সব একটু ঠান্ডা ঠান্ডা ছিল, যে একটু গরম হলে আর একটু হয়তো টেস্টটা এলিভেট হতো। তো এটা আমার পার্সোনাল ফিডব্যাক বা আমার পার্সোনাল ওপিনিয়ন বলতে পারো। আমাদের দুজনেরই তাই মনে হয়েছে, কারণ আমরা বাও ব্যাঙ্গালোরে অনেক জায়গায় খেয়েছি, আর সত্যি সেই তুলনায় বাও ব্যাঙ্গালোরে অনেক জায়গায় হ্যাঁ নেই, ব্যাঙ্গালোরের অনেক জায়গাতে বাও খেয়েছি এবং আমরা খুব ভালো এক্সপিরিয়েন্স পেয়েছি বাও নিয়ে। বাওয়ের আমাদের মানে আমি অনেক ভালো বাও খেয়েছি, এখানে খুব একটা যে আহামরি কিছু মনে হলো না। আসতে পারো, ট্রাই করতে পারো যদি ইন অ্যান্ড অ্যারাউন্ড থাকো। বাজেট মানে বাজেট ফুড আর কি, বাজেট ফ্রেন্ডলি, পকেট ফ্রেন্ডলি। তো আমাদের আসার একটা বড় প্ল্যান ছিল, তোমাদেরকে সকালেই জানিয়েছি যে আমাদের 10K সেলিব্রেশন, এটা আমাদের পার্সোনাল সেলিব্রেশন একটা ছোট মোটো করলাম। আমরা ভেবেছিলাম যে সানডে কোথাও একটা যাও, তাহলে একটা ছোট্ট করে একটা সেলিব্রেশন নিজেরা করি। তো চলো এবার বাড়ি, 3টা বেজে গেছে, বাড়ি ঢুকতে 4টা বেজে যাবে।
আমার হাতে রাজ্যভরের শপিং ব্যাগ, রিনির হাতে হ্যাঁ আমের ব্যাগ। হ্যাঁ, একদম পুরো স্কুটির মধ্যে আমের গন্ধ হয়ে গেছে। আমার মাথার দিকে ধ্যান দেবে না, আমার মাথাটা একদম টেলিগ্রামের মতো লাগছে, পুরো হেলমেট পরে মাথাটা বসে গেছে, চুলগুলো সব বসে গেছে। চলো এখন জাস্ট বাড়িতে ঢুকছি, বাজে অলমোস্ট 4:30। বাড়িতে ঢুকি একটু ফ্রেশ হই, আমি ঘুমাবো একটু সময় জন্য। আমি না ঘুমালে পারবো না। রিনি আস্তে আস্তে আমাকে বলেছে ঘুমাবে ঘুমাবে, কি করবে ঘুমিয়ে, তুমি যাই বলো, যে যা বলো কি। এখন সানডেটাতে একটু সময় পাই, এই সময়টা যদি আমি একটু না ঘুমাই, আমার পুরো সপ্তাহটা আমার নষ্ট হয়ে যাবে। সো নট টেকিং দ্যাট চান্স, আমার সপ্তাহটাই নষ্ট হয়ে যাবে। তুমি বুঝতেই পারবে না আমার পরে সপ্তাহতে কি করে ঘুমটা আমি অ্যাডজাস্ট করি। এনিওয়ে চলো এবার বাড়িতে ঢুকি, পরে কথা বলছি। শেষ যখন তোমাদের সাথে দুপুরে কথা হলো, দুপুরে তো না বিকেলে যখন তোমাদের সাথে কথা হলো বাড়ি ঢুকতে ঢুকতে, তখন বললাম যে একটু না ঘুমালে কি আর হয়। ঘুমিয়েছি, সত্যি খুব দারুণ ঘুমিয়ে উঠেছি। এখন বাজে রাত 9টা, তবে এমনটাও ঘুমাই নেই যে রাত 9টার সময় ঘুমের থেকে উঠেছি 2 ঘন্টা আগে। 5:30 নাগাদ আমি শুয়েছি, 7টার সময় আমার ঘুম ভেঙেছে। এই ঘুমটা না সত্যি প্রয়োজন হয়। রিনিকে ঢুকতে ঢুকতে বলছিলাম যে এই যে 2টো দিন শনি রবিবারে একটু ঘুমাই দুপুরবেলা, এটা ভেবে ভেবে আরো 2 দিন কাটাই যে ঠিক আছে 2 দিনটা ঘুমিয়েছি, সোম মঙ্গলবারটা না হয় কাটিয়ে নেবো ওইভাবেই। তারপরে বুধবারটা একটু কষ্ট হয়, তারপরে বুধবারের দিন নিজেকে একটা দিই যে ঠিক আছে আর একটা দিন দুপুরবেলা অফিসে যেতে হবে। শুক্রবারটা তো তারপরে বাড়িতেই রয়েছে, বাড়িতে আসতে মানে বাড়িতে তখন ওই টায়ার্ডনেসটা থাকে না, বা একটু শুয়ে বসেও কাজ টাজ করা যায়। আর তারপর তো আবার শনি রবি, এইভাবে নিজেকে মোটিভেট করতে থাকি আর কি, পুরো সপ্তাহটা কিভাবে কাটানো যায়। যাই হোক, যেটা বলছিলাম, এখন বাজে অলরেডি রাত 9টা। রিনি গেছে কিচেনে, এতক্ষণ বসে একটু মাদের সাথেও ওদিকে ফোনে গল্প টল্প হচ্ছিল, শাড়িগুলো কেনা হয়েছে, এগুলো মাদেরকে দেখানো হচ্ছিল, তোমাদের সাথেও দেখানো হবে আই গেস। সেটা রিনি যখন ফ্রি হবে রিনি তোমাদের জানাবে। তবে আজকে রান্নাতে কি হচ্ছে সেটা একটু পরে তোমাদের কিচেনে নিয়ে যাচ্ছি। আজকে সকালটা বেশ মজা আনন্দ কাটলেও সন্ধ্যাটা কিন্তু আমার বেশ ব্যস্ততায় কেটেছে। বাড়িতে ঢোকার পরে ভেবেছিলাম একটুখানি পড়তে বসবো, কিন্তু তার আগে ঘরে অ্যাকচুয়ালি অনেক কিছু আনঅর্গানাইজ ছিল। তো ওসব না মাথার মধ্যে থাকলে আমি তো একদম, এটা আমার মনে হয় যে আমি একদম ক্লিয়ার মাইন্ডে কোনো কাজ করতে পারি না, স্পেসিফিক্যালি অফিসের কাজ আর পড়াশোনা। তো মনে হয় যে ওই কাজগুলোকে কমপ্লিট করে নি তারপরে বলবো। আমি জানি না তোমাদের কাদের এটা হয়, আমার তো ভীষণ হয় যে সবকিছু ফিনিশ করে আরামসে বসবো, সাথে বারবার করে উঠতে না হয়। তো এই করতে করতে হয়ে গেছে এখন রাত্রি 9টা। আর যখন আমরা ঘরে ঢুকেছি তখন অলমোস্ট 6টা বেজেই গেছিল। তো ঠিক আছে, সবকিছু করেও নিয়েছি। আর ডিনারে আজকে বানাচ্ছি খুব সিম্পল ডিমের ঝোল আর জিরা রাইস, যেটা আমার একদম ঝটপট একটা ইজি গো রেসিপি। খুব তাড়াতাড়ি যখন কিছু বানাতে হয় তখন আমি ভাতের এটা বানিয়ে ফেলি, তাহলে আলাদা করে খুব বেশি আর কি সাইড ডিশগুলো লাগে না। তো এখন আমি ডিমের ঝোলটা তো রেডি, অলমোস্ট ডান। তার সাথে সাথে হ্যাঁ, মাদের সাথে একটু আপনি আড্ডা মারলাম, একটু ভিডিও কল করা হলো, আর অবভিয়াসলি আজকে কিছু কেনাকাটি হয়েছে তো সেগুলোও মাদেরকে দেখালাম। তো বেশ ভালোই লাগলো। তবে দুপুরের লাঞ্চটা যতটাই মজা করে খেয়েছি বলো, বা ঠিক আছে একটা নতুন রেস্টুরেন্টে গেছি, খুব একটা তৃপ্তি তো আমাদের হয়নি। তাই রাতের বেলাতে ভাত তো রিমো খাচ্ছেই, আমি কিন্তু ডিনারটা একদম আলাদা করে ফেলেছি। আমি খাবো হচ্ছে ডিম সেদ্ধ আর শশা, কারণ কি আমার এখনো বেশ হেভি লাগছে। তো এত কিছু খেলে না পরের বেলাতে আমি আজকাল একদম খেতে পারছি না। চাইছেও ব্যাপারটাকে একটু লাইট রাখতে, কারণ বেশি খেলেই তখন আবার সেই সমস্যা। আমি চাইছি একটুখানি ওয়েটটা কমাতে আর একটুখানি ডিনারটা লাইট রাখতে। যদিও আর্লি ডিনারটা দেখতেই পাচ্ছ আমাদের আবার হচ্ছে না, এখন অলরেডি 9:15 বাজে আর আমার ডিনার অলমোস্ট ডান। এ ধরনের 9:30 নাগাদ আমরা ডিনার আজকে করে ফেলবো, তারপরে অল সেট। তোমরা কারা কারা এরকম লাল লাল ডিমের ঝোল খেতে ভালোবাসো জানি, আমি তো ভীষণ ভালোবাসি। আমি একদম অমলেট পছন্দ করি না ঝোলের মধ্যে, রিমো খুব ভালোবাসে যদিও, কিন্তু আমার পাল্লায় পরে ওকেও ডিম সেদ্ধটাই খেতে হয়। তো আজকে এই যে 3টে ডিম দেখতে পাচ্ছ, একটা তো আমি সেদ্ধ খাবো, এগুলো আমাদের কালকে টিফিন আর আজকে ডিনারের জন্য প্রিপেয়ার করছি। এই হকো আমচি ম্যাঙ্গো আইসক্রিমটা তোমরা হয়তো অনেকেই দেখেছো, ভীষণ ভাইরাল যাচ্ছে আজকাল। তো আমরাও ভাবলাম ট্রাই করে, জেপ্টোর থেকে আনিয়েছি। দামটা একটু বেশি লাগছে, আমি খুলে দেখে নিয়েছি, রিনি কিন্তু এখনো দেখে নাই। তুমি আমাকে বলছিলে আজকে আরো হবে আম, এটা কি আম? খুলো, ম্যাঙ্গো আম তো না, হ্যাঁ মানে আম, এটা আইসক্রিম। হ্যাঁ আমি তো এটা দেখিনি। আমিও দেখিনি, আমি ফার্স্ট টাইমই আনিয়েছি। মানে আমি ভিডিও দেখেছি, মানুষরা খুব অর্ডার করছে। খুলো, দেখো একদম দেখতে পুরো আমের মতো না? খুলতেই ভয় লাগছে, আস্তে পট করে বেরিয়ে গেলে। না, ফট করে কেন বেরিয়ে যাবে? আস্তে করে খুলো, বেকিও না, তাহলে আর ফট করে বেরোবে না।
দেখো একদম আমের আর কি কালার আমের গন্ধ। মজা না? খাই। হ্যাঁ তো অবভিয়াসলি খাওয়ার জন্যই এনেছি, আজকে প্রচুর আম হয়ে গেছে। আমি আম। রাত 10:30 বাজে, বাইরে গুরুম গারুম করে মেঘ ডাকছে। আর বলবো না যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, সকালে বলবো। 4 দিন ধরে আশা লাগিয়ে বসে রয়েছি। সকালে কি বলবো। পাখি যেন এরকম মেঘের দিকে তাকিয়ে বসে থাকে, চাতক পাখি। হোয়াট এভার পাখি, ওরকম চাতক পাখিই মনে হচ্ছে নিজেকে। হ্যাঁ, তাকিয়ে রয়েছি যে বৃষ্টি হবে, এই বৃষ্টি নামবে এই বিকালে এই রাতে, কিছুই নেই। আর প্রচন্ড গরম আজকেও যদি বৃষ্টি না নামে তাহলে আর কিছু করারই নেই। এনিওয়ে, তুমি তাকিয়ে আইসক্রিমটা থাকো কেমন চাতক লাগছে? পাখির মতো, আইসক্রিমটা আমি এদিকে কেমন? আইসক্রিমটা শেষ করে দিচ্ছি। সেই শেষ করো, কিন্তু কেমন? এখন ভালো। খুব মিষ্টি লাগছে এটা। খুব অ্যাকচুয়ালি মিষ্টি। সাইজটা অনেক বড়, এটা একজন খাওয়ার মতো না। একদমই না। তো আমি আর রিমো মিলিয়ে খাচ্ছি। এই হোয়াইট চকলেট দিয়ে যে উপরে লেয়ারটা আছে সেটা বেশ মিষ্টি। তো আমি ভেতরে আইসক্রিমটা, উপরে একটা এরকম। হোয়াইট চকলেটের এই যে একটা লেয়ারের মতো আছে, ওটাকে কালার মানে বেসিক্যালি স্প্রে পেইন্ট করে ইয়ে করেছে, যাই করেছে। সুন্দর, খেতে ভালো। ইজ ইট ওয়ার্থ $140? মেবি নট, মানে টেস্ট ওয়াইজ অতটা আহামরি কিছু না, নর্মাল ম্যাঙ্গো আইসক্রিম যেরকম হয় একটা। হ্যাঁ, উপরে বাস ওই দেখতে ফ্যান্সি প্যাকেজিং এন্ড অল দ্যাট, ওগুলোই মানে যাই এই হোক, এক্সপেরিয়েন্সটার জন্য ওইটাই, হ্যাঁ ওইটারই দাম দিচ্ছ তুমি। ঠিক আছে, তো চলো আবারও দেখতে দেখতে একটা সপ্তাহ শেষ, আবার নতুন সপ্তাহ শুরু হতে চলেছে। 2 দিন উইকেন্ড কি করে যে চোখের পলকে বেরিয়ে গেছে বুঝতেই পারলাম না। ব্যস্ততার মধ্যে কেটেছে। হ্যাঁ, দৌড়াদৌড়ির মধ্যেই কেটে গেছে। শনিবারটা তো একটু রেস্ট করলেও ভালো হতো, কিন্তু শনিবারও আমরা বাইরেই ছিলাম। এই রোববারটাও আমরা বাইরে দৌড়াদৌড়ি করেছি। ঠিক আছে, আজকে 10:30 বাজে, তাড়াতাড়ি আমাদের ডিনার হয়ে গেছে, এবার তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। না, আমার কাজ আছে। ও না, শান্তি নেই। তো চলো আজকে ভিডিওটাকে এখানেই শেষ করছি। বাজার হাটগুলো কালকে দেখাবো তোমাদের। আজকে Next আর vlog-এ তোমরা মানে দেখতে এখন পাবে। এত টায়ার্ড হয়ে গেছি যে আর পারছি না। রিনির আবার অফিসের কাজে একটু আমার হেল্প করতে হবে কিছু একটা। তো আজকের ব্লগটাকে এখানে শেষ করছি। যদি আমাদের আজকের এই ভিডিওর মধ্যে কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ব্যাঙ্গালোর বেঙ্গলিজ। দেখা হবে তোমাদের সাথে কাল আবারও একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ এন্ড বাই বাই, Good গুড night. নাইট।